হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদের সাথে একটি বিশেষ জরুরি তথ্য শেয়ার করব। হতে পারে এই তথ্যটি এখন আপনার কাজে লাগবে না, কিন্তু ভবিষ্যতে খুবই কাজে আসবে। কারণ ইউটিউব যে হারে সমস্ত চ্যানেল ডিলিট করা শুরু করেছে, সেখানে দাঁড়িয়ে আমাদের এই তথ্যটি জেনে রাখা খুবই দরকার। এখন ইউটিউব কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিচ্ছে না, দুমদাম চ্যানেল ডিলিট করে দিচ্ছে। অথবা আপনার চ্যানেলে যদি দুটো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, তাহলে 3 নম্বর স্ট্রাইক আসলে আপনার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি ইউটিউব থেকে কিভাবে আপনার চ্যানেলটি ফেরত পাবেন, সেইটি নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। আপনাকে আমি 4টে এমন জিনিস নোট করে রাখতে বলবো, যার ফলে পরবর্তীকালে আপনি চ্যানেলটি ফেরত পেতে পারেন, মানে ফেরত পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আপনি যখন ইউটিউবকে ইমেল করবেন বা টুইটারে চ্যাট করবেন, তখন আপনি এই 4টি জিনিস সেখানে লিখে দেবেন। তাহলে আপনার চ্যানেলটি ইউটিউব একটুখানি সার্ভে করে দেখে নেবে যে এই চ্যানেলটিকে ফেরত দেওয়া যেতে পারে কিনা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে পরবর্তী যে ভিডিওগুলি হবে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আমি ইউটিউব সংক্রান্ত নানা তথ্য এই চ্যানেলের উপর নিয়ে আসি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি কম্পিউটার স্ক্রিনের উপর নিয়ে গিয়ে আপনাকে দেখাচ্ছি কোন 4টে জিনিস আপনাকে লিখে রাখতে হবে, যাতে আপনি পরবর্তীকালে আপনার ডিলিট হওয়া চ্যানেলটি ফেরত পেতে পারেন। তাহলে চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনের ওপর। চলে এসছি আমি কম্পিউটার স্ক্রিনের ওপর। এখানে আমি ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। এরপর আমার যে হিন্দি চ্যানেলটি আছে অনলি টেক গুরু, সেটিকে সার্চ করছি। তো এইভাবেই আপনার চ্যানেল সার্চ করে নিতে হবে। আমার হিন্দি চ্যানেল অনলি টেক গুরু ওপেন হয়ে গেল। এবার আপনি যদি ইউআরএলটা খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে youtube.com/c/onlytekguru, অর্থাৎ এটি কাস্টম ইউআরএল। আমার চ্যানেলটি কাস্টম ইউআরএল করা আছে, কিন্তু আমি যখন ইউটিউবকে মেল করব বা টুইটারে টুইট করব, এই কাস্টম ইউআরএলটি কোনো কাজে লাগে না। সুতরাং আপনাকে মেন যে ইউআরএল আছে সেটি দিয়েই ইউটিউবকে মেল করতে হবে বা টুইট করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক মেন ইউআরএলটা আপনি কি করে পাবেন। ডান দিকে আপনার যে চ্যানেলের লোগোটি আছে তার উপরে ক্লিক করুন, তারপর ইওর চ্যানেল এর ওপর ক্লিক করুন। এবার আপনি যে ইউআরএলটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অরিজিনাল ইউআরএল, অ্যাকচুয়াল ইউআরএল। এই ইউআরএলটি আপনাকে কপি করে কোথাও লিখে রাখতে হবে। সুতরাং আমি একটি এখান থেকে ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। ওয়ার্ড ওপেন করে এখানে আমি চ্যানেল ইউআরএল লিখে এই যে মেন ইউআরএলটা আছে সেটা পেস্ট করে দিলাম। তো এইভাবে আমি এখানে প্রত্যেকটা জিনিস নোট করে রাখবো। এরপর আপনাকে লিখে রাখতে হবে চ্যানেল আইডি। আপনার চ্যানেলের আইডি কোনটা সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার চ্যানেলের ইউআরএলটি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন লেখা আছে youtube.com/channel/ তারপর একটা বড় নাম্বার দেওয়া আছে বা কিছু ওয়ার্ড দেওয়া আছে। এই যে চ্যানেলের পরে যেটা আছে, এই যে অড একটা কিছু ওয়ার্ড লেখা আছে বা কোনো লেটার লেখা আছে, এইটি হচ্ছে আপনার চ্যানেলের আইডি। সুতরাং youtube.com/channel/ তারপর যেটা আছে সেটা আপনাকে কপি করে নিতে হবে। কপি করে চ্যানেল আইডির পাশে আপনি এটাকে লিখে রাখুন। এরপর আপনাকে যেতে হবে অ্যাবাউট সেকশানে। এখানে গিয়ে আপনি দেখতে পাবেন আপনার ইউটিউব চ্যানেলটা কবে আপনি ক্রিয়েট করেছিলেন, অর্থাৎ প্রথম ইউটিউব চ্যানেল কবে খুলেছিলেন, সেই জয়েনিং ডেটটা আপনাকে এখান থেকে কপি করতে হবে এবং এটিও আপনাকে নোট রাখতে হবে। সুতরাং আমি এটি কপি করে আমার ওয়ার্ডে গিয়ে পেস্ট করে দিলাম। যদি আপনার চ্যানেল মনিটাইজেশন না হয়, তাহলে আপনি এই 3টি জিনিস দিয়ে অ্যাপ্লাই করবেন এবং ইউটিউব বিচার করবে যে আপনার চ্যানেলটি ফেরত দেওয়া যাবে কি যাবে না। যদি আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি আপনার ইউটিউব স্টুডিও ওপেন করুন। তারপর বাঁ দিকে দেখতে পাবেন অনেকগুলি অপশান আছে, সেখানে আপনি মনিটাইজেশন এর ওপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনি ডান দিকে যে একটি বার দেখতে পাচ্ছেন, সেখানে অনেক কিছু লেখা আছে। সেখানে আপনি দেখতে পাবেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার পাবলিশার আইডিটা পেয়ে যাবেন। আইডি ক্লোন দিয়ে পাবলিশার আইডি লেখা থাকে। সুতরাং আমি এখানে এখন এটাকে একটুখানি ব্লার করে দিয়েছি, যেহেতু সিকিউরিটি রিজনের জন্য এটা কপি হতে পারে বা হ্যাক হতে পারে। তো এই যে পাবলিশার আইডিটি আছে, এই আইডিটাকে আপনাকে কপি করতে হবে এবং আপনাকে ওয়ার্ডে সেভ করে রাখতে হবে। তো আমি এটাকে কপি করে পেস্ট করলাম। এই যে 4টি জিনিস আছে, এই 4টি জিনিস আপনাকে খুবই যত্ন সহকারে কোথাও একটা রেখে দিতে হবে। আপনি আপনার ইমেলে নিয়ে নিতে পারেন বা অন্য কোথাও রাখতে পারেন। তো ফ্রেন্ড, আশা করি আপনি বুঝে গেছেন কোন 4টে জিনিস আপনারা লিখে রাখা খুবই জরুরি। যে 4টে জিনিস লিখে রাখলে আপনি পরবর্তীকালে আপনার যদি চ্যানেল ডিলিট হয়ে যায়, তাহলে ইউটিউবকে মেল করতে পারবেন এবং টুইট করতে পারবেন। সেখানে এই 4টে জিনিস আপনি লিখে দিন, তাহলে আপনার চ্যানেলটি ফেরত পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওর উপর লাইক করুন, কমেন্ট করুন। আপনি ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।